অলঙ্কার যা মেয়েদের সাজসজ্জার জন্য নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এই অলঙ্কারের মধ্যে ঝাঁজ চকচকে এবং সবচেয়ে দামি অলঙ্কার ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়। ডায়মন্ড দিয়ে তৈরি অলঙ্কার প্রায় প্রত্যেক গুনতে হয় লক্ষ লক্ষ টাকা, যা অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। আর আজকে অনুসন্ধান 365 পর্বে আলোচনা করার চেষ্টা করব ডায়মন্ড কেলেঙ্কারি সম্পর্কে। সম্প্রতি সময়ে উঠে এসেছে স্বর্ণ ডায়মন্ড এর চোরা কারবারিতে জড়িত দিলীপ কুমার আগরওয়ালার নাম। তিনি বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি। বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রায় 30টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসনামলে 15 বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ কুমার আগরওয়ালা। এনবিআর কর্মকর্তাদের হিসাবে 28টি শোরুমে থেকে বছরে 1620 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ কুমার। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে কোনো অভিযান শুরু করলেও ক্ষমতার দাপটে তা বন্ধ করে দিতেন। দুর্নীতি দমন কমিশনের সূত্রে জানা যায়, 2017 সালের 10 অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগে উঠে আসে ডায়মন্ড চোরাচালান ও ভ্যাট ফাঁকির কথা। অভিযোগ অনুযায়ী দুদক অভিযান শুরু করলেও রহস্যজনকভাবে তা ধামাচাপা পড়ে যায়। দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে আলোচনা শুরু করা হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আটকের পর। পুলিশের কাছে পিয়াসার দেওয়া স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পিয়াস সিআইডিকে জানায়, চোরাচালানের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা কম দামি ও নকল ডায়মন্ড কিনে তা বিক্রি করতেন চড়া দাম, যাতে সরকার বিপুল পরিমাণে কর থেকে বঞ্চিত হয়ে আছে। পিয়াসের তথ্য মতে আরও জানা যায়, উন্নত মানের কাজ ব্যবহার করে ডায়মন্ডের মতো আকার দিয়ে তা বিক্রি করতেন দিলীপ কুমার আগরওয়ালা। অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা কলকাতায় 3টি জুয়েলারি ও 11টি বাড়ি করেছেন। কানাডা ও দুবাইয়ে তার আলিশান বাসভবন আছে বলে দুদকের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ রয়েছে। 40 কোটি টাকা দিয়ে তিনি একটি ব্যাংকের পরিচালক হয়েছেন। এসব টাকার উৎস নিয়ে নানা প্রশ্ন থাকলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে সরকারি সংস্থাগুলো কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমান পরিস্থিতিতে ছাত্র হত্যা মামলা, চোরাচালান, বিদেশে অর্থ পাচার ও প্রতারণা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে মঙ্গলবার রাত্রে সংবাদ মাধ্যমে কথা বলে জানান র্যাবের পরিচালক কর্নেল মুনিম ফেরদৌস। তিনি আরও জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশি অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সহ প্রতারণা ও জালিয়াতি আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাঁচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান শুরু করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম।